ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, এখন দুপুর 2-2:30 বাজে হয়তো। এখন একদম লাঞ্চ থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে দুপুর থেকে একদম রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তা একদম দুপুরে আজকে রান্নাবান্না কী হয়েছে শেয়ার করি। সাদা ভাত, আর এটা হচ্ছে যে কুমড়ো বড়ি, যেটা চাল কুমড়ো দিয়ে কলাই ডালের একটা বড়ি হয়, সেই বড়িটাকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে। লঙ্কা তেল লবণ দিয়ে মাখিয়েছি, আর একটা ভেন্ডি সিদ্ধ, আর আমের টক, আর হচ্ছে পনির, আলু পনিরের তরকারি, আর এখানে হচ্ছে ডিমের কারি। এই যে ডিমের কারি আজকে আমাদের দুপুরের এই লাঞ্চ। এখানে ঠান্ডা জল নর্মাল জল সবই আছে, যে যেটা খাবে। মামামের খাওয়া হয়ে গেছে, আমি আর শ্রেয়া বাবা খাবো। আমাদের এখন একটু দেরি হয় খেতে, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন সবার চলছে, ওই জন্য একটু নিয়ম আলাদা হয়ে যাচ্ছে। মানে মামা আগে খেয়ে নেয়, আমরা একটু পরেই খাই, সকালে একটু দেরি হয়। তা চলো স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, খাও খাও। তুমিও বসো, আমি তো খেতে শুরু করে দিই। তা চলে এসেছি সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে। বলো এই গরমে কার রান্নাঘরে আসতে ভালো লাগে? দুপুরবেলা লাঞ্চ টাইম পর্যন্ত রান্নাঘরে আসি, তারপরে ওই যে ঘরে গিয়ে ঢুকি, আর ইচ্ছা হয় না আসতে। তা সন্ধ্যাবেলা এই গরমে বলো কে চা খায়? আমাদের বাড়িতে সাধারণত কেউ চা খায় না, কিন্তু আজকে নাকি ইচ্ছা হচ্ছে চা খাওয়ার। তাই যে চা বসাতে এসেছি, এখানে চা বসিয়ে দিয়েছি, আর এই যে ব্রেড নিয়ে আসা হয়েছে, ব্রেড দিয়ে এখন চা খাওয়া হবে। বাসনগুলো আমি গুছাবো, আর যে বেসিনে বাসন ভর্তি, দুপুরে খেয়ে দিয়ে না গরমে আর বাসনগুলো ধুতে পারিনি। এ কটা গুছিয়ে নিয়ে বাসন কটা দেবো, আগে চাটা হয়ে যাক, তারপরে রাত্রে রান্নাবো। বাবা ভেবেই আমার গা অর্ধেক ঘেমে যাচ্ছে। দেখো গা এত ঘামছে, এত পরিশ্রম লাগছে গরমে, কিন্তু ওয়েট কমছে, ওয়েট বেড়েই যাচ্ছে। জলটা একটু লিকারছে তো, এখন তো দুধ বন্ধ হয়ে গেছে, মাসি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। গরুর বাচ্চা হবে জন্য দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। তা এখন লিকার চাই খেতে হবে। আমি চা খাইও না, আমার কোনো অসুবিধা হবে না। তো লিকার চা দেখবে একটু জলটা বেশিক্ষণ না ফুটালে টেস্ট আসে না। তা জল তো ফুটে গেছে, এখন চা পাতি দেবো। যারা আমার মা চা করে, মা বৌদি চা করে, কালারটা এত সুন্দর হয়। তা এই রহস্যটা আমি খুঁজে পেয়েছি যে কালারটা এত সুন্দর হয় কেন। দেখো আজকেও সেই ভুলটাই করেছি। বাইরে থেকে যে ড্রামে করে যে জলগুলো কেনা বিক্রি হয় না, কেনা জল যেটাকে সবাই বলে আর কি, ড্রামে করে দিয়ে যায়, ওই জল দিয়ে চা করলে না চায়ের কালারটা দুর্দান্ত হয়, খুব সুন্দর হয়, দেখেই খেতে ইচ্ছা করে। যদি ওটা কাঁচের কাপে ছেঁকা যায় না, আরো সুন্দর লাগে। কেনা জলটা নেই আমার কাছে ড্রামে, মানে অ্যাকোয়াগার্ডের জলে না অতটা ভালো হয় না, কিন্তু কেনা জলটা যত সুন্দর কালার হয়। এই মোটামুটি এসছে কালারটা, একটু লেবু চিপে দিলেও কালার সুন্দর আসে, হালকা হয়ে যায়, মোটামুটি এসেছে। এটা একটু লেবু মানে চিপে দিলে খুব, লেবু দেবো চায়, লেবু দেবো, তাহলে আনতে হবে। দেখছি উকি মেরে, তাই যে লেবু নিয়ে চলে এসছে। অনেকে কি বলতো ওই যে ফুটলে পরে দেয় লেবু আর কি, অনেকে আবার এমনি ডাইরেক্ট দেয়। আমি এক পিসির কাছে পড়তাম, আমার পিসি দেখতাম চা করতো, লেবু লাস্টে দিত, আমি আজকে লাস্টে দিচ্ছি, জানি না কেমন হবে। বেশি পড়ে গেলে আমার টক টক লাগে, তখন আর চা খাচ্ছি না টক খাচ্ছি বোঝা যায় না। এই যে কালারটা এবার সুন্দর চলে এসছে। এবার একটু মিষ্টি দিয়ে দিই। এই গরমে চা খাওয়া যে কি পানিশমেন্ট, যারা খায় সে তারাই জানে। আমার তো এই লিকার চা দেখলে মনে হয় জলের বুঝাই কি খাই, কিন্তু যারা ভালোবাসে তাদের অমৃত। তাই যে সন্ধ্যাবেলা আমাদের টিফিন নিয়ে বসে পড়েছি। চাটা আমার না, চাটা খালি শ্রেয়ার বাবা খাবে, আমি এই যে লাচ্ছা বনটা খাবো, আর শ্রেয়ার বাবা এটা খাবে। এর মধ্যে দুটো আছে, ছোট ছোট দুটো বন আছে, আর বিস্কিট, ডাইজেটিভ বিস্কিট, এগুলো সন্ধ্যাবেলা খাওয়া হবে। তারপর রাত্রে দেখি পনির তরকারি আছে, কিছু একটা করে নেবো, যে আজকের কাজটা সেরে দেবো। ডিমের ঝোলটাও আছে,
চলো খেয়ে নি দাঁড়াও। আজকে তো পরোটাও হবে। পরোটা খাবে এই গরমে? পানিরের তরকারি আর পরোটা। আমার ভালো লাগে না এত গরমে বানাতে, জানো খুব। আর গরমে মরে যেতে হবে, আর কিছু করার নেই। এই ওয়েস্ট বেঙ্গলে যা গরম। আহা, আহা, আমার এই লাচ্ছাটা খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আনি আমার জন্য, এরা খেয়ে না সব। এর মধ্যে নারকেল কোড়া থাকে, ছোট ছোট চেরি দেওয়া থাকে, খুব ভালো লাগে খেতে। বলো এটা কারা খেতে খেতে পছন্দ করো? আমার আশা করি যারা একবার খাবে বারবার পছন্দ করবে। আমার সবথেকে বেশি পছন্দ। তা আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ, তাহলে তাদের ধন্যবাদ দিতে আমার সুবিধা হবে। বন্ধ করেছো? তাহলে রাত্রে আবার এই যে রাতের খাবার জোগাড়, আমরা খালি খাবারই জোগাড় করে যাই আর খেয়ে যাই, আর কোনো কাজ নেই ঘরের মধ্যে। মামামের রাত্রের ভাত খাওয়া কমপ্লিট। মামা মাছ নিজে হাতে খাচ্ছে, মাঝে মাঝে খাই। আর আমার আজকে পরোটা হবে। আজকে ক পিসের? 6 পিস। আমার 1 পিস, শ্রেয়ার বাবার 5 পিস। আর একটু ভাত আছে, আমি খেয়ে নেবো। আর পনির তরকারি আছে, ওই দিয়ে আজকে হয়ে যাবে। আর আজকে পরোটাটা হবে কালো জিরে দিয়ে, তাই তো? কালো জিরে দিয়ে পরোটা হবে। চলো ভেজে নিয়ে চলে আসি। গরম গরম কালো জিরের পরোটা আর পনির সবজি। চল, আর টাটা। এই যে আমার পরোটা আর কি শুরু করে দিয়েছি। একটা হয়ে গেছে, আর একটা এই যেখানে বেলে রেখেছি। আজকে পরোটা হচ্ছে স্কোয়ার স্টাইলে করছি। এক একদিন এক এক রকম করি, একদিন ট্রায়াঙ্গেল করি। আজকে যেমন স্কোয়ার মতো করছি। এক একদিন এক এক রকম খেতে ভালো লাগে। আর এখানে শ্রেয়ার বাবার মতো তরকারি আমি গরম করতে বসিয়েছি, আমি একটু পরেই খাবো। এই বেলে গিয়ে না, মানে পরোটা তৈরি করে গিয়ে আর গরম লেগে যায়, খেতে ইচ্ছা করে না। হায় হায়। এই যে আর একটা দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখনো 4টে আছে। এই যে কালো জিরে নিয়ে নিয়েছি। চলো এক এক করে সব ভেজে নিই। তা এই যে ডিনার রেডি হয়ে গেছে, পনির আর পরোটা, কালো জিরে পরোটা। আজকে এটাই আর কি মেনু। তা এখন ঘরে নিয়ে চলে যাব। আর এই যে একজন রাত্রের খাওয়া দাওয়া করে এখন বসেছে পড়তে। তা কি সাবজেক্ট পড়ছিস? ওই হিন্দি। হিন্দি সিলেবাস দিয়ে দিয়েছে? হ্যাঁ, এই তো দাঁড়িয়ে রয়েছে। সিলেবাস এসে গেছে, এখন পরীক্ষার জন্য তৈরি হও, আর কিছুই না। খাওয়া দাওয়া করে পড়তে বসলে আর কি পড়া হবে, যা পড়ছে। কি চ্যাপ্টারটার নাম কি তোর? চিটা। চিটা। চল, ডিনার হয়ে গেছে না তোর? এখন পড়বো। রান্না বান্না যাক সেরে চলে এসেছি। আমি এখন খাবো না, পুরো ঘেমে গেছি। একটু ফ্যানের নিচে হাওয়া খেয়ে ঠান্ডা হবো, তারপরে খাবো। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে। যদি ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।